আসসালামু আলাইকুম হে প্রিয় দর্শকগণ। আজকে আমি আপনাদের বলবো দোয়া কেন দেরিতে কবুল হয় এবং দোয়া কিভাবে কবুল হয়। দোয়া হলো মুমিনের বড় হাতিয়ার। দোয়ার দ্বারা অসম্ভবকেও সম্ভব করা যায়। এই দোয়ার দৌলতে ভাগ্য ও পরিবর্তন হয়ে যেতে পারে যদি ওই দোয়া আল্লাহ কবুল করেন। বান্দার কোনো দোয়ায় আল্লাহ ফিরিয়ে দেন না। বান্দার কোনো দোয়ায় আল্লাহ ফিরিয়ে দেন না, সব সময় আল্লাহ কবুল করেন। তবে কোনটা কবুল করলে ভালো হবে সেটা আমাদের চেয়ে আল্লাহ তাআলা জানেন। তাই নিরাশ হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। তবে বান্দার জন্য যেটা খারাপ সেটা যদি কোনো বান্দা চায় আল্লাহ সেটা না দিয়ে তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ৩ ধাপে কবুল করেন। ১. দোয়া করার সাথে সাথেই কবুল করেন। ২. পরে পরে দেরিতে দেন। আর একটা হলো তাড়াতাড়িও দেন না, দেরিতেও দেন না, কিয়ামতের ভয়ঙ্কর বিপদের দিনের জন্য রেখে দেন, তখন দেন। এই নিয়ামতটা যখন নিজে পাবেন তখন বুঝতে পারবেন এর মর্ম। দোয়া কবুল না হওয়ার কারণ: হারামে লিপ্ত থাকা অবস্থায় কোনো দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা হলেন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম খেয়ে, হারাম পরে, হারাম সম্পর্কে জড়িত থেকে, হারাম শরীর নিয়ে কাবা ঘরে গিয়েও দোয়া করলে সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। হারাম থেকে বেঁচে থাকা: দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরে ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলো মলিন, সে আসমানের দিকে প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক। অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হারাম হচ্ছে খুবই ভয়ঙ্কর জিনিস। হারাম থেকে নিজেকে হেফাজত রাখুন। মিথ্যা কথা বলা বন্ধ করে দিন। আল্লাহর সুন্দর সুন্দর নামের জিকির করে সব শেষে দরুদ ইব্রাহিম পড়ুন। এমন কোনো দোয়া থাকবে না যা কবুল হবে না। এই কয়েকটা নিয়ম মেনে দোয়া করুন, আপনার সব দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ। আর আমার জন্যও দোয়া করবেন।